কাশীপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটির মহতী রক্তদান শিবির। মানুষকে ভালোবাসুন, মানুষের জন্য কিছু করুন। বাবা বাসুদেবের এই আদর্শকে পাথেয় করে মানব সেবা করে চলেছে কাশীপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটি। রবিবাসরীয় দিনে স্বেচ্ছায় রক্তদান তৎসহ চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। স্বর্গীয় জয়ন্তীলাল প্যাটেল ও জাভেদ চাঁদ প্যাটেলের স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি সুমন সিং, অনুষ্ঠান সভাপতি রাজেশ সোনকার, ভাইস চেয়ারম্যান সূর্যকান্ত প্যাটেল, কার্যকরী সভাপতি বিশ্বজিৎ দাস, সভাপতি প্রদীপ কুমার দে, গৌর, সেরাম থ্যালাসেমিয়ার কর্ণধার সঞ্জীব আচার্য, পৌরপিতা মোহন কুমার গুপ্তা, পৌরপিতা সুব্রত ব্যানার্জি সহ অন্যান্যরা। রক্তদান শিবিরের উদ্বোধন করেন কলকাতার ডেপুটি মেয়র তথা বিধায়ক অতীন ঘোষ। প্রধান উপদেষ্টা অমিতাভ সরকার। পুরুষের পাশাপাশি মহিলা রক্তদাতাদের ভিড় চোখে পড়ার মতো। এবছরের 17তম বর্ষে পদার্পণ করলো এই রক্তদান শিবির। বলতে হচ্ছে মানুষকে ভালোবাসুন, মানুষের জন্য কিছু করুন। বাবা বাসুদেব যেটা বলে গেছেন আমরা সেইটা অনুসরণ করে চলি। আমরা সারা বছরই থাকি এখানে, দেখবেন বিভিন্ন স্তরের মানুষ কিন্তু এসেছে। এখানে কোনো ভেদাভেদ নেই, যেহেতু আমরা একটা সংস্থা, আমরা সবাইকে নিয়ে চলি। এবং দাদা মানে মোহনদা আমার পাশে দাঁড়িয়ে আছে, মোহনদা যে কথাটা বললো আমরা মানি এই কথাটা, যে ওনারা যে বার্তা আমাদের দেন আমরা সেই বার্তা পালন করার চেষ্টা করি। বড়ুকা ব্লাড ব্যাংকের সহযোগিতা রক্তদান চোখে চলছে, কিছুদিন আগে আমার স্বাস্থ্য পরীক্ষা হয়ে গেছে, আজকে চোখটাও চলছে। বয়স্ক লোকেদের অপারেশন বিনা পয়সায়, নেত্রদান মহাদান মা সারদা ফাউন্ডেশন এটা তাদেরকে বলবো প্রতি বছর যাতে মানুষের পাশে থেকে মানুষের উপকারের জন্য এগিয়ে আছে। সেবা ওয়েলফেয়ার সোসাইটি চিরকাল সেবার কাজের মধ্যেই থাকে। রক্তদান উৎসব এবং গরিব প্রান্তিক মানুষের বিয়ে নানা ধরনের কাজ করে থাকে। বাবু আমাদের প্রদীপ খুব ভালো কাজ করে এবং অনেক দিনের পুরনো ছেলে, এবং কাশীপুর সেবা সমিতির ওয়েলফেয়ার সোসাইটির সমস্ত সবাই মিলে এত সুন্দরভাবে কাজ করেন। এই জন্য আমি মন থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, মনের অন্তঃকরণ থেকে। মানুষের এই উপকার মানুষ চায়, সাধারণ মানুষ যারা কিন্তু টাকা দিয়েও তো ব্লাড কেনা যাবে না, তত বেশি টাকায় দিই। তাই এই ব্লাড ডোনেশন সবসময় একটা অনেক মহান। আমি আবার আখন্ড রক্তদান তো সবসময় এটাই একটা খুব কমন কথা, মানে ঠিক যে সামাজিক চাহিদা আছে মানুষের ভালোর জন্য রক্ত দাও। শিশু থেকে শুরু করে যাদের রক্ত প্রয়োজন তাদের জন্য রক্ত দাও, রক্তের আকাল আছে, এটা একদম সঠিক কথা। পাশাপাশি আমার একটু অন্য আঙ্গিকে কথা, সেটা হচ্ছে রক্তদাতা আমরা সবসময় জানি যাকে রক্ত দেওয়া হচ্ছে সে তার উপকার হচ্ছে, কিন্তু রক্তদাতার উপকার আরো বেশি হচ্ছে। কেন না আমাদের যে রক্ত উৎপাদন করে যে বোন ম্যারো, সে বোন ম্যারো সক্রিয় নিষ্ক্রিয় হয়ে যায় যদি আমি রক্তটা না দিই। আর রক্ত যে দেবে তার কিন্তু বোন ম্যারো সারা জীবন সক্রিয় থাকবে, যার প্রভাব সে 60 বছর বয়সের পরে পাবে। সক্রিয় বোন ম্যারো শরীরের অন্যান্য অসুখ থেকে তাকে রক্ষা করে। সুতরাং রক্ত যেমন অন্যের ভালোর জন্য দেবে, রক্ত নিজের ভালোর জন্য দিতে হবে, নিজের শরীর সঠিক রাখবার জন্য রক্তটা দিতে হবে। আর কাশীপুর সেবার যে রক্তদান উৎসব চলছে, কাশীপুর সেবা তো শুধুমাত্র একটা ছোট্ট রক্তদানই সীমাবদ্ধ নয়, তারা ওই তিন কন্যার বিবাহ দিচ্ছে, তারা সারাটা বছর ধরে সামাজিক কাজকর্ম করছে। রক্তদানটা হচ্ছে তাদের আরেকটা অতিরিক্ত দেওয়া সমাজকে, সারাটা বছর ধরেই সমাজকে তারা দিয়ে যাচ্ছে। ওনাদের কাজ প্রমাণ করছে বারবার যে মানুষের পাশে থাকার যে অঙ্গীকার। আমি বিভিন্ন মিটিং এ বলি যে ছেলে এবং আপনার পুত্র সন্তান বা মেয়ে সন্তান যাই হোক, তাকে শুধু আপনি শিক্ষিত করলেন, সে লেখাপড়া শিখে বিদেশে চলে গেল, আর বিদেশে গিয়ে মাকে সিসি ক্যামেরার মধ্যে বন্দি রেখে সেটা দেখছে আর মায়ের সঙ্গে কথা বলছে। আমার মনে হয় সেই শিক্ষা দিয়ে লাভ নেই। এমন শিক্ষা দিতে হবে যে মা বাবাকেও দেখবে এবং পাশের যে মানুষটা আছে, যে খেতে পাচ্ছে না, যে অর্থের জন্য হয়তো তার ছেলে মেয়েকে শিক্ষা দিতে পারছে না, তার পাশেও থাকতে হবে। মানে লেখাপড়াও যেমন শিখবে, সামাজিক শিক্ষাও তাকে দিতে হবে। এটা আমি বিভিন্ন জায়গায় বলে থাকি। আজকে ওনারা যে কাজ করছেন এটা একটা নোবেল জব, এটা বলতে পারবো। তার কারণ মানুষ এখনো পর্যন্ত রক্ত তৈরি করার মতো জায়গায় পৌঁছায়নি। মানুষ সবকিছু তৈরি করতে পারছে, চাঁদে যাচ্ছে, দক্ষিণ মেরুতে যাচ্ছে, সমস্ত জায়গায় যাচ্ছে, কিন্তু এখনো
কৃত্রিম উপায়ে যে রক্ত তৈরি করার ব্যাপারটা, সেটা এখনো করতে পারিনি। আমাদের আপনাদের সকলকে মিলেই মানুষকে বাঁচিয়ে রাখার জন্য এই রক্তদান করতে হয়।